আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। যুগ উপযোগী আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল সিস্টেমে কোরআন শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান। আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আপনি আপনার ঘরে বসেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে কোরআন শিক্ষার ক্লাসগুলো করব। তো আর দেরি কেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দু একটি ক্লাস করে দেখুন, ইনশাআল্লাহ আপনি সহজে বুঝতে পারবেন। মনে হবে কারি সুলাইমানের সামনে বসে আছে, এরকম মনে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের এসব কোরআন শিখি বইয়ের 12 নম্বর পৃষ্ঠা থেকে কিছু মোটা হরফের পরিচয় শিখব। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এসব কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির 12 নম্বর পৃষ্ঠা খুলুন। সাথে পূর্বের ন্যায় খাতা কলম ছোট্ট একটি আয়না নিয়ে নিয়মিত ক্লাসগুলোতে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আপনি খুবই সহজে কোরআন শিখতে পারবেন। আমরা 12 নম্বর পৃষ্ঠা থেকে অনেক বিষয় শিখব ইনশাআল্লাহ। মোটা হরফের পরিচয়। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তেলাওয়াত করার সময় মুখের ভিতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। এই 7টি হরফ হলো, এই যে লক্ষ্য করুন, সাদে, দাদে, তা, ওয়া, গাইন, খা, কফ। এছাড়াও আরও 2টি হরফ আছে। হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়। এই 2টি হরফ হচ্ছে লাম, র। বিস্তারিত তাজউইদ অধ্যায় পাওয়া যাবে ইনশাআল্লাহ। বিশেষ দ্রষ্টব্য, নিচের 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়। মনে রাখতে হবে, ঠোঁট গোল করলে এই হরফগুলো তার মাখরাজ এবং সিফাত থেকে সঠিকভাবে আদায় হয় না। পেশের উচ্চারণ ব্যতীত জবর এবং জেরের উচ্চারণ করার সময় ঠোঁটকে সোজা রেখে গোল না করে উচ্চারণ করতে হবে। শিক্ষার্থীগণ, এই হরফগুলো ঠোঁট সোজা রেখে উচ্চারণ করতে হবে, যা বর্ণমালায় আমি আপনাদেরকে দেখিয়েছি, এখন আবারও দেখিয়ে দিচ্ছি। সদ উচ্চারণ করার সময় অনেকে এভাবে উচ্চারণ করে, সোয়াদ, সদ, এরকম যেন না হয় ঠোঁট। এই যে লক্ষ্য করুন, সদে। তারপর একটা লক্ষ্য করুন, উপরে নক্তা রয়েছে, দেখতে একই রকম। দদে, জিহ্বার আগা কোনোভাবে যেন সামনের দাঁতের আগায়ও না লাগে, গোড়ায়ও না লাগে। দদে, দদে। তারপর একটা লক্ষ্য করুন, এটার নাম হলো ত। ঠোঁট যেন গোল না হয়, যে দেখেন, ত। সোজা রেখে এইভাবে সঠিক উচ্চারণটা লক্ষ্য করুন, ত, ত। তারপর একটা লক্ষ্য করুন, দেখতে একই রকম, উপরে একটি নক্তা দেওয়া রয়েছে। এই হরফটির নাম হলো র। জিহ্বার আগা বের করতে হবে, র, র। তারপর একটা গাইদ, আয়না দেখে দেখে বলুন, গাইদ। তারপর একটা হ, এরকম যেন না হয়, হ, হা, এরকম যেন না হয়। সুন্দর করে ঠোঁটকে সোজা রেখে, এই যে দেখুন, হ, হ। তারপর একটা কফ, আয়না হাতে নিন, কফ। তারপর একটা র, র, র। শিক্ষার্থীগণ, শুধুমাত্র
নুন ওয়াও উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। ওয়াওতে হরফ এবং হরকত উভয়টাই উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। কোরআন মাজিদের ভিতরে মোট 11টি চিহ্ন রয়েছে। যে কোনো চিহ্ন ওয়াওর উপরে নিচে যখনই আসুক ওয়াও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য, যে হরফগুলো আমরা অনেকে একই রকম উচ্চারণ করি, কিছু কিছু হরফ রয়েছে আমরা একই রকম উচ্চারণ করে থাকি, পার্থক্য করতে পারি না। এই উচ্চারণগুলো আমাদেরকে পার্থক্য করতে হবে। এই যে দেখেন, এই হরফটার নাম হলো লাল, এটা হলো জা। দুইটা উচ্চারণ কিন্তু পার্থক্য করতে হবে, দুইটা এক রকম পড়া যাবে না। লাল জা, صاد سين دال ضاد تا طا قاف كاف ظا زا হা হামজা আইন লাল ضاد জিম জিম জা লাল জিম। শিক্ষার্থীগণ, এই হরফগুলো আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকেন। এই ফাঁসাফাঁসি হরফগুলোর উচ্চারণের পার্থক্যটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা উচ্চারণটা পার্থক্য করবেন, ইনশাল্লাহ চেষ্টা করতে থাকুন, প্র্যাকটিস করতে থাকবেন, এক সময় দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনারাও। তো এখনও যারা ভিডিওটি শেয়ার করেননি আপনার বন্ধু মনে শেয়ার করে দিন। আপনার এই শেয়ারের মাধ্যমে যদি একজন কোরআন সহিভাবে শিখতে পারে, ইনশাআল্লাহ এর জাযা খায়ের আল্লাহ তাআলা আপনাকেও দান করবে। এই নেক আমলের সব আপনার আমল নামায় জমা হবে ইনশাআল্লাহ। তো এই ক্লাসটি করতে আপনাকে যা যা লাগবে, খাতা কলম, ছোট্ট একটি আয়না, সাথে এই এসো কোরআন শিখি বই। এখনও যারা এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই সংগ্রহ করুন। নিয়মিত ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে থাকেন। আমরা এই 12 নম্বর পৃষ্ঠা সহি শুদ্ধভাবে শিক্ষা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যেন ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন সহিভাবে শিক্ষা করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজকে এখানেই শেষ করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।